السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى النبات. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ো। হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপাদা রহমাতুল্লাহি আলাইহি একটা ঐতিহাসিক দেশ এবং মানবতা ইসলামের কল্যাণের জন্য আর দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে তিনি একটা ঐতিহাসিক স্লোগান দিয়েছিলেন, কথা বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। পবিত্র স্বাধীনতা দিবস ৭১। এই স্বাধীনতা দিবসের মূল চেতনা ছিল বৈষম্য দূরীকরণ। যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের আমাদের এই দেশের উপরে বৈষম্য করে, এই চেতনার উপরে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ, অনেক সময় বক্তৃতা আমরা শুনি ৩০ লক্ষের মতো মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। মূল লক্ষ্য একটা উদ্দেশ্য আমাদের তিনটা স্লোগানের: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। আসলে দেশকে আমরা স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, পঙ্গু হল, মা বোনদের ইজ্জত হারালো। স্বাধীনতার পরে যাদের হাতে দেশ পরিচালনার চাবিকাঠিটা চলে গেল, এদের মাধ্যমে আমরা এই তিনটার বাস্তবায়ন কিঞ্চিত দেখি না, বরঞ্চ যেই বৈষম্য দূরীকরণের জন্য এই দেশ স্বাধীন করার জন্য লক্ষ মানুষ জীবন, বরঞ্চ দিনের দিন আরো বৈষম্য বাড়তে লাগবে। এরপরে আমরা দেখেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত। আসলে তামাম দুনিয়ার ইতিহাসটা কি? পাশের রাষ্ট্র থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ, পাশের রাষ্ট্রের সাথে সম্পর্ক কি থাকবে? কিন্তু আজকেও দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্ট্যাটাস, তার পেজ থেকে তিনি কি দিল, কি বলল? ৭১ পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ হয়েছে, ভারতের একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং যারা এই বিজয় ভারতের নিয়ে এসেছেন বা ভারতকে বিজয় করে দিয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধা জানাই। আবার তাদের বক্তব্য আমরা আগে পরে কি শুনেছি, যে ৭১ একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড তৈরি হয়েছে, আমরা পেয়েছি। কিন্তু আমাদের দেশকে স্বাধীন হিসাবে ভারত এখনো স্বীকৃতি দিতে চায় না, এখনো স্বীকার করে না। আমি ভারতকে বলবো যে আপনাদের আচরণটা তো আমরা আশা করছি বন্ধুত্ব সুলভ আচরণ হবে, কিন্তু এই ধরনের বক্তব্যের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চান? আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়েছিল যখন শেখ হাসিনা, প্রথম প্রায় ২১ বছর পরে, স্বাধীনতার পরে, মাঝখানে যখন আওয়ামী লীগ প্রায় ২১ বছরের ক্ষমতায় ছিল না। ভারতে যাওয়ার পরে তাকে সিঁদুর পরিয়ে আপনারা সম্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী। সে তো আমাদের দেশে মুখ্যমন্ত্রী না, আমাদের দেশে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলা হয়, ভারতে অনেক প্রদেশ রয়েছে, সেই প্রদেশের প্রধানদেরকে বলা হয় মুখ্যমন্ত্রী। তা আপনারাও কি অবচরে বা কালে কৌশলে আপনারা
আপনারা কি বোঝাতে চান যে আপনাদের একটা অঙ্গরাষ্ট্র? না, এটা আপনারা ভুল করবেন। ৭১ কোন ভারতের লোক এই দেশ স্বাধীন করার জন্য জীবন দেয় নাই। এই স্বাধীন করার জন্য এই দেশে আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের ইজ্জতকে হারিয়েছে। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে পাশের রাষ্ট্র আপনারা বড়, আমরা ছোট, বুঝলাম, এই জন্য আমাদের কোনো মূল্যায়ন থাকবে না? আমরা গরিব হইলেও তো মানুষ, আমরা এই দেশের সন্তান জন্মগ্রহণ করেছি। আপনাদেরকে বারবার বলছি, এই ধরনের চিন্তার মাধ্যমে আমাদের দেশের ভিতরে অশান্তির আগুনগুলো আরবার ধাউ ধাউ করে জ্বালাবার চেষ্টা করবেন না। আপনারা আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের সেই ইতিহাস রচনা করবেন এবং সেই পরিবেশ আপনারা আমাদেরকে দেখাবেন, এটা আপনাদের থেকে আমরা আশা করছি। এখন কথা হলো, যারা নাকি এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এবং শহীদদের রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করছি। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন 2024 জুলাই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু চেতনা ছিল বৈষম্য। সেখানে চেতনা কি? সেই বৈষম্য দূর করা, এই চেতনার জন্য তামাম দুনিয়ার ইতিহাস একটা উত্থান পতনে এত মানুষ জীবন দিতে হয়, এরা 2024-এ বাংলাদেশে সেটা আমরা দেখছি। কোথায় ইতিহাস এরকম দেখা যায় না, যেরকম একটা পট পরিবর্তনের জন্য এত মানুষ একত্রে জীবন দিতে হয় একটা দাবি আদায়ের জন্য। এটা কিন্তু তামাম দুনিয়ার ইতিহাসে বিরল, যেখানে হাজার হাজার মাতার সন্তানকে হারালো। প্রায় আমার যতটুকু তথ্য রয়েছে 500-র কাছাকাছি মানুষ তারা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো দেখবে না। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, হয়তো স্বাভাবিকভাবে আপনারা আমার মতো আর চলার পরিবেশ পাবে না। সেখানেও আমাদের আশা আকাঙ্ক্ষা স্লোগান ছিল বৈষম্য দূর করো। কথা ঠিক না? সেই বৈষম্য দূর করো এবং বৈষম্য থাকবে না। এই বারবার 53 বছর 54 বছর শেষ হলো, 55 বছর পড়ে যাচ্ছে স্বাধীনতার বয়স। কত কাল, কত বছর, কত দিন আজকে এই বৈষম্য দূর করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এক কথায় মানবতা রক্ষার জন্য আমাদের আর কত দিন জীবন দিতে হবে। এই জন্য আমি প্রথমেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত হিসেবে মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে, আল্লাহ বলছেন যে মানুষগুলোর আচার আচরণ কুত্তা, শুয়ার, শ্রীগাল, হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। এদের হাতে যতক্ষণ পর্যন্ত আপনাদের দেশের পরিচালনার চাবিকাঠি থাকবে, ততদিন পর্যন্ত বারবার বারবার আমাদের এখন রক্ত দিতে হবে, আমাদের জীবন দিতে হবে, আমাদের পঙ্গু হতে হবে, আমাদের মারকল সন্তান হারা হতে হবে, আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হবে, আমাদের দেশের চাঁদাবাজি বন্ধ হবে না। লক্ষ হলো মানুষ নিরপরাধে আজকে তাদেরকে কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস করবে, আর এদেশে বসে বিদেশের তাবেদারি গোলামের জিনজিরে আমাদের আবদ্ধ রাখবে। আমরা মাথা উঁচু করে তারা সুযোগ পাবো না। এখন 5ই আগস্ট একটা সুযোগ এসেছে। এই সুযোগে যদি আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যদি আবার ভালো মানুষগুলোকে, ভালো নীতিকে আমাদের দেশ পরিচালনায় আমরা চাবিকাঠি হিসাবে মূল জায়গায় না নিয়ে আসতে পারি, আল্লাহ মাফ করুক, জানি না আর কত যুগ, কত সময় আমাদের এই গ্লানি আর এই বৈষম্য দূরকরণ, এই জন্য আমাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জীবন দিতে হবে, পঙ্গু হতে হবে, চোখ হারাতে হবে। আল্লাহ বাবু ভালো জানে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, সুযোগ এসেছে, এই সুযোগ কখনই আসে নাই। আজকে তাবেদার বিদেশের আধিপত্য থেকে দেশকে মুক্ত করা এবং মানবতা রক্ষা পাওয়া,
এক কথা ইসলামকে এই সক্রিয়ভাবে স্বাধীনভাবে দাঁড় হওয়া, মানবতা এবং চাঁদাবাজ থেকে মুক্ত হওয়া, আমাদের দেশে বিদেশে থাকা পাচারকারীদের থেকে মুক্ত পাওয়া, বিশেষ করে আমি বলবো এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের বারবার ৭১ নিয়ে আমরা বারবার আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে পারবো, কিন্তু অর্থবহ হবে না। এই অর্থবহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলভাগে পানিভাগে যত বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই। ঠিক, এইটা আমাদের হাতের কামাইয়ের মাধ্যমে এই পরিবর্তন করতে হবে। আল্লাহর রহমতে আমি সকলকে আজকে সারা বাংলাদেশ সফর করার পর আমি দেখেছি আজকে দেশ প্রেমিকরা আজকে একাত্রিত হয়ে গেছে। আজকে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে, যারা বারবার ক্ষমতার জন্য মায়ের কোলকে সন্তান হারা করে বারবার এই দেশের মধ্যে দিনে দুপুরে ওসমান হাদির মতো একটা মেধাবী ছেলে, এত বড় বলিষ্ঠ একটা কণ্ঠস্বর ছেলেকে দিনে দুপুরে এরকম গুলি করবে, হত্যা করবে, আবার আমাদের দেশের বর্ডার পার হয়ে উপরে আশ্রয় নেবে। আমি ভারতকে বলবো যে আমাদের দেশের খুনিদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান? আমাদের দেশকে এরকম অশান্তির আগুনে ধ্বংস করে জানাবে? এটা মানবতা? এটা স্বাধীনতা? এটাকে বলা হয় নেতৃত্ব? আমি অনুরোধ করব যে খুনিদেরকে আপনাদের দেশে আশ্রয় দিবেন না। আর খুনিরা কিভাবে পার হলো আমাদের এই বর্ডার পাস হয়ে, প্রশাসন সহ সকলকে আমরা বলবো যে আপনাদের নিরাপত্তা, আপনাদের অবস্থানটা আমরা কিন্তু এখন ভয় পাচ্ছি। আমাদের জীবন নিয়ে, আমাদের অবস্থান নিয়ে প্রতিটা বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কায় আছি। আর নির্বাচন কমিশন কি বক্তব্য দেয়? আফসোস, আমি ধিক্কার জানাই আজকে এত বড় একটা সেখানে সে বলতে চায় বিচ্ছিন্ন একটা ঘটনা। আমি ধিক্কার জানাই ঘটনা বাংলাদেশে কি থাকতে পারে? আর সেখানে এমন বক্তব্য যেটা কোন স্বাভাবিক সেন্সওয়ালা মানুষ এই ধরনের বক্তব্য এই মুহূর্তে দিতেই পারে না। আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো, যারা দেশপ্রেমিক আমরা রয়েছি, আমরা আওয়াজ তুলবো। আর বিশেষ করে জুলাই অভ্যুত্থানের চেতনা, সেই আপনার জুলাই সনদের স্বীকৃতির জন্য আইনি আপনার এমন দিনে নিয়ে আসছে, নির্বাচন কমিশন পর্যন্ত বলেছে জাতীয় নির্বাচন এবং সেখানে জুলাই সনদের হা না এর পক্ষে যে আপনার গণভোট, সেটা একটা চ্যালেঞ্জিং হবে। সেখানে আমরা বলবো যারা জুলাই যোদ্ধা রয়েছেন, আমাদের দেশ, আমাদের জুলাই 24-এ আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা সচেতন থাকতে হবে। হায়ের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। খবরদার কোন চক্রী মহল যারা এই ধরনের পদ্ধতি করেছে, ষড়যন্ত্র করেছে, তারা যেন কোনো কর্মী তাদের ষড়যন্ত্র যেন তারা কি না করতে পারে, সফলকাম না হতে পারে। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমার সর্বশ্রেণীর উল্লেখযোগ্য সচেতন আমার ভাইদেরকে বলবো, আমাদেরকে বলবো, আমি সকলকে বলবো, দেশ প্রেমিকদেরকে বলবো, আসলে আমরা সবাই একত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকরা দেশকে রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ক্ষমতা প্রেমিকদেরকে আমাদের বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য এক কথা আওয়াজ তুলতে হবে। ক্ষমতা প্রেমিকরা বাংলার জমিন থেকে উৎখাত, আর দেশ প্রেমিকরা বাংলার জমিনে থাকবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ।